হ্যালো স্টুডেন্ট, আমি সুরজ স্যার বলছি। আজ আমি ক্লাস 10-এর আইসিএসসি বোর্ডের কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল চ্যাপ্টারটি সম্বন্ধে আলোচনা করব সম্পর্কে। তো প্রথমে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন জানার আগে কিছু টার্ম এর সঙ্গে পরিচয় করতে হয়। তো ইকুয়েশন জিনিসটাই কি সেটাও আমরা জানব। তো প্রথমে জানব ভ্যারিয়েবল, কোফিসিয়েন্ট, পাওয়ার, ডিগ্রি। এগুলো হচ্ছে আমরা ক্লাস 9-এ পলিনোমিয়াল চ্যাপ্টারে বলে একটা চ্যাপ্টারে আমরা শিখিয়েছিলাম। প্রথমে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, ধরো সাপোজ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইটা একটা ফর্ম। এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একটা ফর্ম, এটাকে বলা হচ্ছে পলিনোমিয়াল ফর্ম। তো আমরা প্রথমে পলিনোমিয়াল যে ফর্মটা শিখেছিলাম, ধরো সাপোজ পি অফ এক্স ইকুয়ালস টু এ নট এক্স টু দি পাওয়ার 0 প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার 1 প্লাস এ টু এক্স টু দি পাওয়ার 2 প্লাস ডট 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 প্লাস হচ্ছে এ এন এক্স টু দি পাওয়ার এন। এইটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম অফ পলিনোমিয়াল আমরা শিখেছিলাম। তো এখানে এ জিরো, এ ওয়ান, এ টু, এ এন এগুলো সমস্ত কিন্তু আর রিয়েল নাম্বার। আর এই যে এক্সের পাওয়ার দেখো ক্রমে ক্রমে বাড়তে শুরু করছে, ইনক্রিজ হচ্ছে, 0, 1, 2 ডট ডট করে এন পর্যন্ত যাচ্ছে। এই যে বাড়তে থাকছে এন টাইমস পর্যন্ত যে বাড়তে শুরু করছে, এটাকে আমরা বলা হচ্ছে, এই যে পাওয়ারগুলো, এই পাওয়ারগুলোকে হচ্ছে সব হোল নাম্বার। এখন এই যে ফর্মটা, এই ফর্মের যখন ইফ পি অফ এক্স ইকুয়ালস টু 0, তখন আমরা সেইটাকে বলতে পারবো যে এইটা হচ্ছে ইকুয়েশনে পরিণত হলো। তো আমাদের প্রথম এখানে হাইয়েস্ট পাওয়ার ছিল কি এন, হাইয়েস্ট যেহেতু পাওয়ার ছিল এন, হাইয়েস্ট পাওয়ার যেহেতু এন ছিল, তাই এখানে ডিগ্রি হয়ে গেল এন। তাহলে আমরা এখানে ডিগ্রি হলো এন। তো এরপরে আমরা কি জানবো যে প্রথমে যদি পাওয়ার, যদি ভ্যারিয়েবলের পাওয়ার, এই যে এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল, এক্সকে ভ্যারিয়েবল বলা হচ্ছে, আর এটাকে বলা হচ্ছে চল, মানে হচ্ছে কোফিসিয়েন্ট বলা হয়। তো প্রথমে আমরা লিনিয়ার ইকুয়েশন পড়েছি, এ এক্স প্লাস হচ্ছে বি ইকুয়ালস টু 0। এখানে দেখো ভ্যারিয়েবল এক্স আছে, এক্সটাকে আমি যদি লিখতে পারি এ এক্স টু দি পাওয়ার 1 প্লাস বি এক্স টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 0। তার মানে এক্স টু দি পাওয়ার 0 কেন, আমরা জানি এক্স টু দি পাওয়ার 0-এর ভ্যালু হচ্ছে 1 বা এ টু দি পাওয়ার 0। যে কোনো নাম্বার বা ভ্যারিয়েবলের যে কোনো নাম্বার বা নাম্বারের ক্ষেত্রে বা কনস্ট্যান্ট টার্মের যে পাওয়ার যদি 0 হয়, তাহলে সেটা হচ্ছে তার ভ্যালুটা হচ্ছে 1। তাই আমরা কি লিখলাম, বি ছিল বি ইন্টু 1, তার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0। তাহলে এইখানে যে ভ্যারিয়েবলটা এক্স আছে, সেই এক্সের 0 আর 1 হচ্ছে পাওয়ার, তাই এটাকে বলা হচ্ছে লিনিয়ার, কারণ এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 1, তাই এটাকে বলা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। এখন আমরা যেটা পড়বো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে এ নট ইকুয়ালস টু 0, এখানে ক্ষেত্রেও এ নট ইকুয়ালস টু 0 করতে হবে। এখন ফার্স্ট আমরা দেখব যে কেন কোয়াড্রেটিক বলা হচ্ছে, আর হচ্ছে কেন ওয়ান ভ্যারিয়েবল। এখানে যে আমরা কোয়াড্রেটিক এই জন্যই বলবো যে এখানে চল হচ্ছে, যেটা হচ্ছে ভ্যারিয়েবল এখানে এক্স, ভ্যারিয়েবল ইজ এক্স। কেন, কারণ এই যে নাম্বারটাতে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স টু দি পাওয়ার 1 প্লাস হচ্ছে সি এক্স টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 0। এখানে দেখো যে এইটা ভ্যারিয়েবল, প্রত্যেকটার সঙ্গে রয়েছে এক্স, এবং এক্স কিন্তু ভ্যারিয়েবল চেঞ্জেবল হতে পারে। তো এক্স টু দি পাওয়ার 0, এক্সের পাওয়ার 0 আছে, 1 আছে, 2 আছে। এখন এক্সের পাওয়ারটা আমরা পাচ্ছি কি, হাইয়েস্ট পাওয়ার হচ্ছে কি 1, 2, 0, 1, 2 এর মধ্যে হাইয়েস্ট হচ্ছে কি 2, তাই এই এক্সের পাওয়ার যেহেতু 2, তাই এটাকে কোয়াড্রেটিক বলা হয়। নাম্বার 2 পয়েন্ট, যেটা কেন ওয়ান ভ্যারিয়েবল, যেহেতু এক্সই ভ্যারিয়েবল এসেছে, এখানে কোনো এক্স ব্যতীত অন্য কোনো নেই, তাই এখানে একটাই যেহেতু ভ্যারিয়েবল, তাই এটাকে বলছে ওয়ান ভ্যারিয়েবল বা অ্যাকচুয়াল, ঠিক আছে, ওয়ান ভ্যারিয়েবল। তাহলে এটাকে বলা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল হয়ে গেল। এখন এ নট ইকুয়ালস টু 0 না হলে এটা কিন্তু পসিবল না, কারণ এই যে কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, এই কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার অর্থাৎ এ নট ইকুয়ালস টু 0 হতে হবে, তবেই আমরা বলতে পারবো যে এটি কোয়াড্রেটিক ইকুয়েশন। ইফ এ ইকুয়ালস টু 0, তো উই পুট ইন দিস ইকুয়েশন, তাহলে আমরা দেখতে পারবো যে বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 হয়ে যাবে। আর এখানে তাহলে হাইয়েস্ট পাওয়ার আর এক্স স্কোয়ার থাকছে না, এক্স স্কোয়ার তখন 0 হয়ে যাচ্ছে, তাই আমরা তখন হাইয়েস্ট পাওয়ার কত পাবো,
1 পাবো, তখন লিনিয়ার ইকুয়েশনে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা কি করতে হবে, যে কোয়াড্রেটিক ইকুয়েশনের প্রথমেই মনে রাখতে হবে যে এক্স কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার হ্যাঁ নট ইকুয়ালস টু 0, অর্থাৎ কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার নট ইকুয়ালস টু 0। এখন এক্সের পরিবর্তে আমি অন্যভাবেও লিখতে পারি এ ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে বি ওয়াই প্লাস হচ্ছে সি ইকুয়ালস টু 0 লিখতে পারি। এখন এটা নট ইকুয়ালস টু 0 লিখতে হবে, কিন্তু এখানে ক্ষেত্রে বি ইকুয়ালস টু 0 হতে পারে, সি ইকুয়ালস টু 0 হতে পারে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা বলতে পারবো। তাহলে স্ট্যান্ডার্ড ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে আমরা জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস হচ্ছে সি ইকুয়ালস টু 0, কারণ কোয়াড্রেটিক ইকুয়েশনে এটা হচ্ছে ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম বা জেনারেল ফর্ম। ঠিক আছে, এখন কোনটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে, কোনটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে না, আমরা বলতে পারবো কোনটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন, কোনটাকে বলতে পারবো না, সেটা আমরা কিন্তু জানব। প্রথমেই দেখব, টেস্ট করে নেব আমরা। প্রথমে এ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0, এটাকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে পারবো। এ এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে পারবো। এক্স স্কোয়ার প্লাস 1/4, এটাকেও কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে পারবো। এক্স স্কোয়ার প্লাস 1/x, এটাকে আমরা কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে পারবো না, ইজ নট কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ নট কোয়াড্রেটিক ইকুয়েশন। কেন, এখানে আমরা যদি এটাকে এলসিএম করি তাহলে এক্স কিউব প্লাস হচ্ছে 1 বাই হচ্ছে এক্স ইকুয়ালস টু 0, তখন এর পাওয়ারটা কত হচ্ছে, কিউব হয়ে যাচ্ছে, তাই হচ্ছে কিউবিক ইকুয়েশন হয়ে যাচ্ছে, সেখানে আর হচ্ছে কোয়াড্রেটিক থাকছে না। তাই কোয়াড্রেটিক হতে হলে সবসময় আমাদের মনে রাখতে হবে এই হাইয়েস্ট পাওয়ার অফ ভ্যারিয়েবল 2 হতে হবে। ঠিক আছে, এখন এরপরে আমরা চেক করে নেব, সাপোজ কিছু টার্ম 2x প্লাস হচ্ছে 3/x ইকুয়ালস টু 5, এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন হবে কি হবে না, আমরা দেখব এটাকে সলভ করা যায় নাকি। তারপরে এক হচ্ছে কি, এখানে সলভ করলাম এক্স 2x স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু 5 implies that 2x square plus 3 equals to 5x implies that 2x square minus 5x plus 3 equals to 0, এটা কি ax square plus bx plus c equals to 0 ব্র্যাকেটে a not equals to 0 ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করা যাচ্ছে, তাহলে কি এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন পসিবল, এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন লেখা সম্ভব আছে। তাহলে আমরা প্রথমেই এগুলো কি বুঝতে পারবো যে কোয়াড্রেটিক ইকুয়েশন হতে গেলে প্রথমেই হাইয়েস্ট পাওয়ার অফ দ্য কোফিসিয়েন্ট এক্স, অর্থাৎ হাইয়েস্ট পাওয়ার অফ দ্য ভ্যারিয়েবলস অফ কোফিসিয়েন্ট ইজ নট 0, অর্থাৎ এ নট ইকুয়ালস টু 0 হতে হবে। ঠিক আছে, আর প্রত্যেক ভ্যারিয়েবলের ফ্র্যাকশনাল ফর্মের ক্ষেত্রে যদি এক্স বাই এক্স প্লাস 1/x থাকে তাহলে সেখানে হবে না। নেক্সট যে পোর্শনের ক্ষেত্রে আমরা চেক করে নেব, এরপরে আমরা চেক করে নেব নেক্সট টপিকটা আমরা চেক করব যে সাপোজ এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2x মাইনাস 3, এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন হবে কি হবে না, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে কি হবে না আমরা দেখিনি। এটাকে a মাইনাস বি তার হোল স্কোয়ারে ফর্মুলা করবো, এক্স স্কোয়ার মাইনাস 4x মানে 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস হচ্ছে 4 ইকুয়ালস টু 2x মাইনাস 3 ইমপ্লাইজ দ্যাট ধরো x মাইনাস 4x প্লাস 4 ইকুয়ালস টু 2x মাইনাস 3 ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 6x, এই 2xটা এদিকে আসছে তাহলে মাইনাস 6x হচ্ছে প্লাস হচ্ছে 7 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। দেখো এখানে একটা প্লাস 1 আছে, সরি প্লাস 1টা দেওয়া হয়নি কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে এখানে প্লাস 8 হয়ে যাচ্ছে ইকুয়ালস টু 0, তাহলে এটা হচ্ছে আমরা বলতে পারবো যে কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে কারণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণে কম্পেয়ার করা যাচ্ছে। এরপর পরবর্তীকালে আমরা রুটস কী করে ধরবো, রুটস ধরো সাপোজ এই যে এক্সের ভ্যালুটা এমন কিছু বসাতে হবে যাতে কি আমরা রুটসটাকে তাকে বলতে পারবো যে একটা নাম্বার, সাপোজ এ নাম্বার ইজ এ
root e of the quadratic equation if ax square plus bx plus c equals to 0 if and only if সেটাকে আমরা লিখতে পারবো সেই নাম্বারটা ধরো সাপোজ আলফা, তাহলে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়ালস টু 0 করতে হবে। অর্থাৎ আমরা একটা ইকুয়েশন দিলাম ধরো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়ালস টু 0। এখানে এক্স এর ভ্যালুটা এমন একটা পুট করব, এই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 0 ইকুয়ালস টু 0 প্লাস 12 ইকুয়ালস টু 0 যে কোয়াড্রেটিক ইকুয়েশন, সেই কোয়াড্রেটিক ইকুয়েশনে এক্স এর ভ্যালুটা এমন একটা পুট করব যাতে এই দিকটা টোটালটা হচ্ছে 0 হবে, 0 ইকুয়ালস টু 0। তাহলে এক্স এর ভ্যালুটা আমরা কত পুট করতে পারবো? এখানে এক্স এর ভ্যালুটা আমরা যদি পুট করতে পারি যে 3, তাহলে 3 যদি পুট করি, 3 পুট করলে আমরা পাবো কি, কারণ আমি এখানে ফ্যাক্টরাইজ করতে পারবো 3 প্লাস 4, তাহলে আমি 3 পুট করলাম, 3 তার হোল স্কোয়ার মাইনাস 7 ইন্টু 3 প্লাস 12 ইকুয়ালস টু 0 আছে, ইকুয়ালস টু 9 মাইনাস হচ্ছে 21 ইমপ্লাইজ দ্যাট দিলাম প্লাস হচ্ছে 12 ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ দ্যাট প্লাস 12 মাইনাস প্লাস 9 তার মানে কত 21 মাইনাস 21 ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ দ্যাট 0 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এটা বলতে পারবো যে এখানে x ইকুয়ালস টু 3 পুট করতে পারবো। নেক্সট টপিকের ক্ষেত্রে আমরা পুট করতে পারবো কি, নেক্সট টপিকের ক্ষেত্রে 4 পুট করে 4 তার হোল স্কোয়ার মাইনাস 7 ইন্টু 4 প্লাস 12 ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ দ্যাট 4 মানে 16 16 মাইনাস হচ্ছে 28 প্লাস হচ্ছে 12 ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ দ্যাট 28 মাইনাস 28 ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ দ্যাট দিয়ে, তাহলে এটাও হচ্ছে কিন্তু আমরা বলতে পারবো x ইকুয়ালস টু 4, তার মানে হচ্ছে 3 and 4 both are roots, 3 and 4 both are roots in this equation, কারণ এটা স্যাটিসফাইড করতে পারলো। হ্যালো স্টুডেন্ট, এই পর্যন্তই, পরবর্তীকালে আবার রুটস অফ সলিউশন অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন বাই ফ্যাক্টরাইজেশন, বাই কমপ্লিটিং, বাই হচ্ছে স্কোয়ার কমপ্লিটিং, বাই ফর্মুলা, নেচার অফ রুটস, ওয়ার্ড প্রবলেম ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। এটা বেসিক আলোচনা।